রহমান রহিম আল্লাহ তাআলার নামে। নারীদের মাঝে আগে থেকেই বিয়ের দুর্গে অবস্থানকারীদেরও তোমাদের জন্য হারাম করা হয়েছে। তবে যেসব নারী যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধিকারে এসে পড়েছে তারা ব্যতীত। এ হচ্ছে বিয়ের ব্যাপারে তোমাদের উপর আল্লাহ তাআলার বিধান। এর বাইরে যেসব নারী রয়েছে তাদের তোমাদের জন্য এ শর্তে হালাল করা হয়েছে যে তোমরা বিয়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মোহরের বিনিময় আদায় করে দেবে এবং তোমরা বিয়ের সংরক্ষিত দুর্গে অবস্থান করবে। তোমরা অবাধ যৌন স্পৃহা পূরণে নিয়োজিত হবে না। অতঃপর তাদের মধ্যে যাদের তোমরা এর মাধ্যমে উপভোগ করবে তাদের মোহরের বিনিময়ে ফরজ হিসেবে আদায় করে দাও। অবশ্য একবার এ মোহর নির্ধারিত হয়ে যাওয়ার পর যে পরিমাণের উপর তোমরা উভয় একমত হও তাতে কোনো দোষের কিছু নেই। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। আর তোমাদের মধ্যে যে ব্যক্তির স্বাধীন ও সম্ভ্রান্ত কোনো ঈমানদার নারীকে বিয়ে করার আর্থিক ও সামাজিক সামর্থ্য না থাকে তাহলে সে যেন তোমাদের অধিকারভুক্ত কোনো ঈমানদার নারীকে বিয়ে করে নেয়। তোমাদের ঈমানের অবস্থা সম্পর্কে তো আল্লাহ তাআলা সম্যক অবগত আছেন। ঈমানের মাপকাঠিতে তোমরা তো একই রকম। অতঃপর তোমরা তাদের অধিকারভুক্তদের অভিভাবকদের অনুমতি নিয়ে বিয়ে করো এবং ন্যায় ইনসাফ ভিত্তিক তাদের যথার্থ মোহরানা দিয়ে দাও। এর উদ্দেশ্য হচ্ছে তারা যেন বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে যায়, স্বেচ্ছাচারিণী হয়ে পর পুরুষকে আনন্দদানের কাজে নিয়োজিত না থাকে। অতঃপর যখন তাদের বিয়ের দুর্গে অবস্থান করে দেয়া হল তখন যদি তারা ব্যভিচারে লিপ্ত হয় তখন তাদের ওপর আরোপিত শাস্তির পরিমাণ কিন্তু বিয়ের দুর্গে অবস্থানকারিণী স্বাধীন সম্ভ্রান্ত নারীদের ওপর আরোপিত শাস্তির অর্ধেক। তোমাদের মধ্যে যাদের ব্যভিচারে লিপ্ত হবার আশঙ্কা থাকবে শুধু তাদের জন্যই এই রেয়াতটুকু দেয়া হয়েছে। কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো অবশ্যই তা তোমাদের জন্য কল্যাণকর এবং আল্লাহ তাআলা একান্ত ক্ষমাপরায়ণ ও পরম দয়ালু। আল্লাহ তাআলা তাঁর বাণীসমূহ তোমাদের কাছে খুলে খুলে বলে দিতে চান এবং তিনি তোমাদের পূর্ববর্তী পুণ্যবান মানুষদের পথে পরিচালিত করতে চান। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা অনুগ্রহ করতে চান। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবশ হবেন। অপরদিকে যারা নিজেদের পাশবিক লালসার অনুসরণ করে তারা চায় তোমরা সে ক্ষমার পথ থেকে বহুদূরে নিক্ষিপ্ত হয়ে গোমরা থেকে যাও। আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে বিধিনিষেধের বোঝা লঘু করে তোমাদের জীবন সহজ করে দিতে চান, কেননা মানুষকে অত্যন্ত দুর্বল করে পয়দা করা হয়েছে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ কখনো তোমরা একে অপরের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যা করবে তা পারস্পরিক সম্মতির ভিত্তিতেই করবে এবং কখনো স্বার্থের কারণে একে অপরকে হত্যা করো না। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের প্রতি মেহেরবান। যে কেউই বাড়াবাড়ি ও জুলুম করতে গিয়ে এই হত্যার কাজ করে অচিরেই আমি তাকে আগুনে পুড়িয়ে দেব। আর আল্লাহর পক্ষে এ কাজ একেবারেই সহজ, মোটেই কঠিন কিছু নয়। যদি তোমরা সে সমস্ত বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো যা থেকে বেঁচে থাকার জন্য তোমাদের নির্দেশ দেয়া হয়েছে, তাহলে তোমাদের ছোটখাটো গুনাহ আমি এমনিই তোমাদের হিসাব থেকে মুছে দেব এবং অত্যন্ত সম্মানজনক স্থানে আমি তোমাদের পৌঁছে দেব। আল্লাহ তাআলা তোমাদের একজনের তুলনায় আরেকজনকে যা কিছু বেশি দান করেছেন তোমরা তা পাওয়ার লালসা করো না। যা কিছু পুরুষরা উপার্জন করল তা তাদেরই অংশ হবে, আবার নারী যা কিছু অর্জন করল তাও হবে তাদেরই অংশ। তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে তার অনুগ্রহ পাওয়ার জন্য প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা প্রতিটি বিষয় সম্পর্কে সম্যক ওয়াকিবহাল রয়েছেন। পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে আমি সবার জন্যই অভিভাবক নিযুক্ত করে রেখেছি। যাদের সাথে তোমাদের কোনো চুক্তি কিংবা অঙ্গীকার রয়েছে তাদের পাওনা পুরোপুরি আদায় করে দেবে। আল্লাহ তাআলা অবশ্যই প্রতিটি বিষয়ের উপর সাক্ষী হয়ে আছেন। পুরুষরা হচ্ছে নারীদের কাজকর্মের ওপর প্রহরী, তত্ত্বাবধায়ক, কারণ আল্লাহ তাআলা এদের একজনকে আরেকজনের উপর কিছু বিশেষ মর্যাদা প্রদান করেছেন। পুরুষের এই মর্যাদার একটি বিশেষ কারণ হচ্ছে প্রধানত তারাই দাম্পত্য জীবনের জন্য নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে। অতএব সতীসাধ্যী নারী হবে একান্ত অনুগত। পুরুষদের অনুপস্থিতিতে তারা স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে থেকে নিজেদের ইজ্জত, আব্রু ও অন্যান্য সব অদেখা কিছুর রক্ষণাবেক্ষণ করবে। আর যখন কোন নারীর অবাধ্যতার ঔদ্ধত্যের ব্যাপারে তোমরা আশঙ্কা করো তখন তোমরা তাদের ভালো কথার উপদেশ দাও। তা কার্যকর না হলে
তাদের সাথে একই বিছানায় থাকা ছেড়ে দাও। তাতেও যদি তারা ভালো না হয়, তাহলে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে তাদের মৃদু প্রহার করো। তবে যদি তারা এমনি অনুগত হয়ে যায়, তাহলে তাদের খামোখা কষ্ট দেওয়ার জন্য অজুহাত খুঁজে বেরিও না। অবশ্যই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ও সবার চাইতে মহান। আর যদি তাদের স্বামী স্ত্রী এ দুজনের মাঝে বিচ্ছেদের আশঙ্কা দেখা দেয়, তাহলে তার পক্ষ থেকে একজন সালিস এবং তার স্ত্রীর পক্ষ থেকে একজন সালিস নিযুক্ত করো। আসলে উভয় যদি নিজেদের নিষ্পত্তি চায়, তাহলে আল্লাহ তাআলা তাদের পুনরায় মীমাংসায় পৌঁছার তৌফিক দেবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই সম্যক জ্ঞানী, সর্ববিষয়ে ওয়াকিবহাল। তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, কোনো কিছুকেই তার সাথে অংশীদার বানিও না, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আরও যারা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয়, এতিম, মিসকিন, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, তোমার পথচারীর সঙ্গী ও তোমার অধিকারভুক্ত দাসদাসী, তাদের সবার সাথেও ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ তাআলা এমন মানুষকে কখনো পছন্দ করেন না যে অহংকারী ও দাম্ভিক। আল্লাহ তাআলা এমন ধরনের লোকদেরও ভালোবাসেন না যারা নিজেরা যেমন কার্পণ্য করে, তেমনি অন্যদেরও কার্পণ্য করার আদেশ করে। তাছাড়া আল্লাহ তাআলা তাদের যা কিছু ধন সম্পদের অনুগ্রহ দান করেছেন, তারা তা লুকিয়ে রাখে। আমি কাফেরদের জন্য এক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাআলা তাদেরও পছন্দ করেন না যারা লোক দেখানোর উদ্দেশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে। তারা আল্লাহ তাআলা এবং শেষ বিচারের দিনকেও বিশ্বাস করে না। আর শয়তান যদি কোনো ব্যক্তির সাথী হয়, তাহলে বুঝতে হবে সে বড়ই খারাপ সাথী পেল। কি দুর্যোগ তাদের উপর দিয়ে বয়ে যেত যদি তারা শয়তানকে সাথী বানানোর বদলে আল্লাহ তাআলার উপর ঈমান আনত, এবং ঈমান আনত পরকাল দিবসের উপর। সর্বোপরি আল্লাহ তাআলা তাদের যা কিছু দান করেছেন তা থেকে তারা খরচ করত। বস্তুত আল্লাহ তাআলা তাদের কাজকর্ম সম্পর্কে ভালোভাবেই ওয়াকিবহাল রয়েছেন। আল্লাহ তাআলা কার ওপর এক বিন্দু পরিমাণও জুলুম করেন না, বরং তিনি তো এত দয়ালু যে নেকির কাজ যদি একটি হয়, তবে তিনি তার পরিমাণ দ্বিগুণ করে দেন, এবং এর সাথে তিনি নিজ থেকেও বড় কিছু পুরস্কার যোগ করেন। সেদিন তাদের অবস্থাটা কেমন হবে, যখন আমি প্রত্যেক উম্মতের কাজে সাক্ষী হিসেবে তাদের নবীকে এনে হাজির করব, এবং হে মুহাম্মদ, এদের সবার কাছে সাক্ষী হিসেবে আমি সেদিন তোমাকে নিয়ে আসব। সেদিন যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং তার রসূলের বিরুদ্ধাচরণ করেছে, তারা কামনা করবে মাটি যদি তাদের নিজেদের সাথে মিশে একাকার হয়ে যেত। কারণ সেদিন কোনো মানুষ কোনো কথাই মহাবিচারক আল্লাহ তাআলার কাছ থেকে গোপন করতে পারবে না। রুকু ৭। হে ঈমানদাররা, তোমরা কখনো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, যতক্ষণ পর্যন্ত তোমরা এতটুকু নিশ্চিত না হবে যে তোমরা যা কিছু বলছ তা তোমরা ঠিক ঠিক জানতে বুঝতে পারছ। আবার অপবিত্র অবস্থায়ও নামাজের কাছে যেও না, যতক্ষণ না তোমরা পুরোপুরিভাবে গোসল সেরে নেবে। তবে পথচারী অবস্থায় থাকলে তা ভিন্ন কথা। আর যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো, অথবা প্রবাসে থাকো, কিংবা তোমাদের কেউ যদি পায়খানা থেকে ফিরে আসো, অথবা তোমরা যদি দৈহিক মিলনের সাথে নারী স্পর্শ করো, তাহলে পানি দিয়ে নিজেদের পরিষ্কার করে নেবে। তবে যদি এসব অবস্থায় পানি নাই পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে, এবং তার পদ্ধতি হচ্ছে তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হাত মাসেহ করে নেবে। অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মার্জনাকারী, পরম ক্ষমাশীল। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যাদের আসমানী গ্রন্থের সামান্য একটা অংশ দেয়া হয়েছিল, কিন্তু তারা গুমরাহির পথই কিনে নিচ্ছে। তারা তো তোমাদেরও পথভ্রষ্ট করে দিতে চায়। তোমাদের দুশমনদের আল্লাহ তাআলা ভালো করেই জানেন। অভিভাবক হিসেবে যেমন আল্লাহ তাআলা যথেষ্ট, তেমনি সাহায্যকারী হিসেবেও আল্লাহ তাআলাই যথেষ্ট। ইহুদি জাতির মধ্যে কিছু লোক এমন আছে যারা রসূলের কথাগুলো মূল অর্থের স্থান থেকে সরিয়ে বিকৃত করে দেয়, এবং তারা বলে, আমরা শুনলাম এবং সাথে সাথে অমান্যও করলাম। আবার বলে, আমাদের কথা শুনুন। আসলে ইসলামী জীবন বিধানে অপবাদ দানের উদ্দেশ্যে নিজেদের জিহ্বাকে কুঞ্চিত করে এরা বলে, হে নবী, আপনি শুনুন। সাথে সাথেই বলে, আপনার শ্রবণ শক্তি রহিত হয়ে যাক। অথচ এসব কথা না বলে তারা যদি বলতো, হে নবী, আমরা আপনার কথা শুনলাম এবং তা মেনে নিলাম, এবং আপনি আমাদের কথা শুনুন, আমাদের প্রতি লক্ষ্য করুন, তাহলে এ বিষয়টা তাদের জন্য কতই না ভালো হতো। তাই হতো বরং তাদের জন্য সঙ্গত।
কিন্তু সত্য অস্বীকার করার কারণে তাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। অতঃপর তাদের সামান্য কিছু লোকই মাত্র ঈমান এনে থাকে। হে মানুষেরা, যাদের কিতাব দেয়া হয়েছে, তোমরা সেই গ্রন্থের উপর ঈমান আনো যা আমি মুহাম্মাদের উপর নাজিল করেছি। এ হচ্ছে এমন এক কিতাব যা তোমাদের কাছে মজুদ পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে। ঈমান আনো সে সময় আসার আগে, যখন আমি পাপিষ্ঠদের চেহারাসমূহ বিকৃত করে তাকে উল্টো দিকে ঘুরিয়ে দেব, অথবা ইহুদীদের পবিত্র দিন শনিবারের অবমাননাকারীদের প্রতি আমি যেভাবে অভিশাপ নাজিল করেছি, তেমনি কোনো বড় বিপর্যয় আসার আগেই ঈমান আনো। আর আল্লাহ তাআলার হুকুম সে তো অবধারিত। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনো সে গুনাহ মাফ করবেন না যেখানে তার সাথে কাউকে শরীক করা হয়। এছাড়া অন্য সব গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানালো, সে সত্যিই একটা বড় ধরনের মিথ্যা রচনা করল এবং একটা মহা পাপে নিজেকে জড়ালো। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যারা নিজেদের খুব পবিত্র মনে করে, অথচ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই পবিত্র করেন, এবং যারা অপবিত্র তাদের উপর এক বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। এদের প্রতি তাকিয়ে দেখো কিভাবে এরা আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা অপবাদ রটিয়ে যাচ্ছে। প্রকাশ্য গুনাহ হিসাবে এটাই তো এদের জন্য যথেষ্ট। তুমি কি তাদের অবস্থা দেখোনি যাদের আল্লাহ তাআলার কিতাবের কিছু অংশ দান করা হয়েছিল? তারা আস্তে আস্তে নানা ধরনের ভিত্তিহীন অমূলক জাদুমন্ত্র জাতীয় জিনিস ও বহুতর মিথ্যা মাবুদের উপর ঈমান আনতে শুরু করল, এবং কাফেরদের সম্পর্কে তারা বলতে লাগল, ঈমানদারদের তুলনায় এরাই তো সঠিক পথের উপর রয়েছে। এরাই হচ্ছে সেই হতভাগ্য মানুষগুলো যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন। আর আল্লাহ তাআলা যার উপর অভিশাপ পাঠান তার জন্য তুমি কোনো সাহায্যকারী পাবে না। অথবা এরা কি মনে করে যে তাদের ভাগে রাজত্ব ও প্রাচুর্য সংক্রান্ত কিছু বরাদ্দ করা আছে? যদি সত্যি সত্যি তেমন কিছু এদের দেয়া হতো, তাহলে এরা তো খেজুর পাতার একটি ঝিল্লিও কাউকে দিতে চাইত না। অথবা এরা কি অন্যান্য মানব সন্তানদের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করে, যাদের আল্লাহ তাআলা নিজস্ব ভান্ডার থেকে জ্ঞান, কৌশল ও রাজনৈতিক ক্ষমতা দান করেছেন? অথচ আমি তো ইব্রাহিমের বংশধরদেরও আমার গ্রন্থ ও সেই গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান দান করেছিলাম। এর সাথে আমি তাদের এক বিশাল পরিমাণ রাজত্বও দান করেছিলাম। কিন্তু তাদের মধ্যে অল্প কিছু লোকই তার উপর ঈমান এনেছে, আবার কেউ কেউ তাকে তো মুখ ফিরিয়ে নিয়েছে। এদের পুড়িয়ে দেওয়ার জন্য জাহান্নামই যথেষ্ট। যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে তাদের আমি অচিরেই জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব। অতঃপর পুড়ে যখন তাদের দেহের চামড়া গলে যাবে, তখন আমি তার বদলে নতুন চামড়া বানিয়ে দেব, যাতে করে তারা আযাব ভোগ করতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, বিজ্ঞ, কুশলী। যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে, তাদের অচিরেই আমি এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা থাকবে চিরকাল। তাদের জন্য থাকবে পূত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা। সর্বোপরি আমি তাদের এক চিরস্নিগ্ধ ছায়ায় প্রবেশ করিয়ে দেব। হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানতসমূহ তাদের যথার্থ মালিকের কাছে সোপর্দ করে দেবে। আর যখন মানুষের মাঝে কোনো কিছুর ব্যাপারে তোমরা বিচার ফয়সালা করো, তখন তা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে করবে। আল্লাহ তাআলা তোমাদের যা কিছু উপদেশ দেন তা সত্যিই সুন্দর। আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং শোনেন। হে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসূলের এবং সেসব লোকদের যারা তোমাদের মাঝে বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত। অতঃপর তোমাদের মাঝে যদি কোনো ব্যাপারে মতবিরোধের সৃষ্টি হয়, তাহলে সেই বিষয়টি ফয়সালার জন্য আল্লাহ তাআলা ও তার রসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর এবং শেষ বিচারের দিনের উপর ঈমান এনে থাকো, তাহলে এই পদ্ধতি হবে তোমাদের বিরোধ মীমাংসার সর্বোৎকৃষ্ট উপায়, এবং বিরোধপূর্ণ বিষয়সমূহের ব্যাখ্যার দিক থেকেও এটি হচ্ছে উত্তম পন্থা। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যারা মনে করে তারা সে বিষয়ের উপর ঈমান এনেছে যা তোমার কাছে পাঠানো হয়েছে, এবং সে কিতাবের উপর ঈমান এনেছে যা তোমার আগে নাজিল করা হয়েছে, কিন্তু ফয়সালার সময় আমার কিতাবের বদলে এরা মিথ্যা মাবুদদের কাছ থেকেই ফয়সলা পেতে চায়। অথচ এদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা এসব মিথ্যা মাবুদদের অস্বীকার করবে। আসল কথা হচ্ছে, শয়তান এদের সত্য থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। এদের যখন বলা হয়
আল্লাহ তাআলা তাঁর রসূলের উপর যা কিছু নাজিল করেছেন তোমরা তার দিকে ফিরে এসো। তখন তুমি এই মুনাফিকদের দেখবে এরা তোমার কাছ থেকে একে একে মুখ ফিরিয়ে দূরে সরে যাচ্ছে। অতঃপর তাদের কৃতকর্মের কারণে যখন তাদের উপর কোনো বিপদ মুসিবত এসে পড়ে তখন এদের অবস্থাটা কি হয়ে দেখেছ? তারা তখন সবাই তোমার কাছে ছুটে আসে এবং আল্লাহর নামের কসম করে তোমাকে বলে, আমরা তো কল্যাণ ও সম্প্রীতি ছাড়া আর কিছুই চাইনি। এদের মনের ভেতর কি অভিসন্ধি লুকিয়ে আছে তা আল্লাহ তারা ভালো করে জানেন। তাই তুমি এদের এড়িয়ে চলো। তুমি এদের ভালো উপদেশ দাও এমন সব কথায় যা তাদের অন্তর ছুঁয়ে যায়। তুমি আরো বলো, আমি যখনই কোনো জনপদে কোনো রসূল পাঠিয়েছি তাকে এজন্যই পাঠিয়েছি যে আল্লাহর নির্দেশ অনুযায়ী সেখানে তার শর্তহীন আনুগত্য করা হবে। যখনই তারা নিজেদের উপর কোনো জুলুম করবে তখনই তারা তোমার কাছে ছুটে আসবে এবং নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহর রসূলও তাদের জন্য ক্ষমা চাইবে। এমতাবস্থায় তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু হিসেবে দেখতে পাবে। না, আমি তোমার মালিকের শপথ করে বলছি, এরা কিছুতেই ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের যাবতীয় মতবিরোধের ফয়সালায় তোমাকে শর্তহীনভাবে বিচারক মেনে নেবে। অতঃপর তুমি যা ফয়সালা করবে সে ব্যাপারে তাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, বরং তোমার সিদ্ধান্ত তারা সর্বান্তকরণে মেনে নেবে। আমি যদি তাদের উপর এ আদেশ জারি করতাম যে তোমরা নিজেদের জীবন বিসর্জন দাও অথবা তোমরা নিজেদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যাও, তাহলে তাদের মধ্যে সামান্য সংখ্যক মানুষই তা করত। যেসব উপদেশ তাদের দেয়া হয়েছে তা যদি তারা মেনে চলত তবে তা তাদের জন্য খুবই কল্যাণকর হতো এবং তাদের মানসিক দৃঢ়তাও এতে করে মজবুত হতো। তাহলে আমিও আমার পক্ষ থেকে এজন্য তাদের বড় ধরনের পুরস্কার দিতাম। উপরন্তু আমি তাদের সরল পথও দেখিয়ে দিতাম। যারা আল্লাহ তাআলা ও তার রসূলের আনুগত্য করে তারা শেষ বিচারের দিন সেসব পুণ্যবান মানুষদের সাথে থাকবে যাদের ওপর আল্লাহ তাআলা প্রচুর নিয়ামত বর্ষণ করেছেন। এরা হচ্ছে নবী রসূল যারা হেদায়েতের সত্যতা স্বীকার করেছে, আল্লাহর পথে জীবন উৎসর্গকারী শহীদ ও অন্যান্য নেককার মানুষ সাথী হিসাবে এরা সত্যি উত্তম। এ হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে অনুগ্রহ। মূলত কোনো কিছু জানার জন্যে আল্লাহ তাআলাই যথেষ্ট। হে ঈমানদাররা, শত্রুর মোকাবেলায় তোমরা সর্বদা তোমাদের সতর্কতা গ্রহণ করো। অতঃপর হয় দলে দলে বিভক্ত হবে কিংবা একসঙ্গে শত্রুর মোকাবেলা করো। তোমাদের মধ্যে অবশ্যই এমন মুনাফিক লোক থাকবে যে যুদ্ধের ব্যাপারে গড়িমসি করবে। তোমাদের উপর কোনো বিপদ মুসিবত এলে সে বলবে, আল্লাহ তাআলা সত্যিই আমার উপর বড় অনুগ্রহ করেছেন, কেননা আমি সে সময় তাদের সাথে ছিলাম না। আর যদি তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়ের অনুগ্রহ আসে তখন সে এমনভাবে বলে যেন তার সাথে তোমাদের কোন রকম বন্ধুত্বই ছিল না। সে তখন আরো বলে, কতই না ভালো হতো যদি আমি তাদের সাথে থাকতাম, তাহলে আজ আমিও অনেক বড় সফলতা অর্জন করতে পারতাম। যেসব মানুষ পরকালের বিনিময়ে এ পার্থিব জীবন ও তার সুখ স্বাচ্ছন্দ্য বিক্রি করে দিয়েছে সেসব মানুষের উচিত আল্লাহ তাআলার পথে লড়াই করা। কারণ যে আল্লাহর পথে লড়াই করবে সে এ পথে জীবন বিলিয়ে দেবে কিংবা সে বিজয় লাভ করবে। অচিরেই আমি তাকে এ উভয় অবস্থার জন্যেই বিরাট পুরস্কার দেব। তোমাদের এ কি হয়েছে? তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য লড়াই করো না, যারা নির্যাতনে কাতর হয়ে ফরিয়াদ করছে। হে আমাদের মালিক, আমাদের এই জালেমদের জনপদ থেকে বের করে অন্য কোথাও নিয়ে যাও। অতঃপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও। তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। যারা আল্লাহ তাআলা ও তার রসূলের উপর ঈমান এনেছে তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা লড়াই করে মিথ্যা মাবুদদের সপক্ষে। অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলাচামুন্ডাদের বিরুদ্ধে। তোমরা সাহস হারিও না, কারণ শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যাদের প্রথম দিকে যখন বলা হয়েছিল তোমরা আপাতত লড়াই থেকে নিজেদের হাত গুটিয়ে রাখো, এখন নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। তখন তারা জিহাদের জন্য অস্থির হয়ে পড়েছিল, অথচ যখন পরবর্তী সময়ে তাদের উপর সত্যি সত্যি লড়াই হুকুম নাজিল করা হলো তখন এদের একদল লোক তো প্রতিপক্ষের মানুষদের এমনভাবে ভয় করতে শুরু করল যেমনি ভয় শুধু আল্লাহ তাআলাকেই করা উচিত, ক্ষেত্রবিশেষে তার চাইতেও বেশি। তারা আরো বলতে শুরু করল, হে আমাদের মালিক,
তুমি আমাদের উপর যুদ্ধের এ হুকুম এত তাড়াতাড়ি জারি করতে গেলে কেন? কত ভালো হতো যদি তুমি আমাদের সামান্য কিছুটা অবকাশ দিতে। হে নবী, তুমি বলো, দুনিয়ার এ ভোগ সামগ্রী অত্যন্ত সামান্য। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার জন্য পরকাল অনেক উত্তম, আর সেই পরকালে তোমাদের উপর কণা মাত্র অবিচার করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু এসে তোমাদের নাগাল পাবেই। এমনকি তোমরা যদি কোনো মজবুত দুর্গেও থাকো, সেখানেও মৃত্যু এসে হাজির হবে। এদের অবস্থা হচ্ছে, যখন কোনো কল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে, হ্যাঁ, এ তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে। অপরদিকে যখন তাদের কোনো ক্ষতি ও অকল্যাণ স্পর্শ করে তখন তারা বলে, এসব তো এসেছে তোমার কাছ থেকে। তুমি তাদের বলে দাও, কল্যাণ অকল্যাণ সব কিছুতে আসে আল্লাহর পক্ষ থেকে। এই জাতির হয়েছে কি? এরা মনে হয় কথাটি বুঝতেই চায় না। যে কল্যাণই তুমি লাভ করো না কেন, মনে রেখো তা আল্লাহর পক্ষ থেকেই আসে। আর যেটুকু অকল্যাণ তোমার উপর আসে তা আসে তোমার নিজের কর্মদোষের কারণে। আমি তোমাকে মানুষদের জন্য রসুল বানিয়ে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে যেন আল্লাহরই আনুগত্য করে, আর যে ব্যক্তি তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের ওপর মনে রেখো আমি তোমাকে প্রহরী বানিয়ে পাঠাইনি। তারা মুখে মুখে বলে, আমরা তোমার আনুগত্য স্বীকার করি, কিন্তু তারা যখন তোমার কাছ থেকে দূরে সরে যায় তখন তাদের একদল লোক রাতের অন্ধকার সময়ে একত্রিত হয়ে ঠিক তুমি যা বলো তার বিরুদ্ধেই সলা পরামর্শ করে বেড়ায়। তারা রাতের বেলায় যা কিছু করে আল্লাহ তাআলা সেসব কর্মকাণ্ডগুলো ঠিক মতোই লিখে রাখছেন। অতএব তুমি এদের উপেক্ষা করে চলো এবং সর্ববিষয়ে শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা রাখো। অভিভাবক হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। এরা কি কোরআন ও তার সূত্র নিয়ে চিন্তা গবেষণা করে না? এই গ্রন্থটা যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত। এদের কাছে যখনই নিরাপত্তা কিংবা ভয়ের কোনো খবর আসে তখন সত্য মিথ্যা না জেনেই এরা তা প্রচার করে বেড়ায়। অথচ তারা যদি এ জাতীয় খবর আল্লাহর রসূল এবং তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জানিয়ে দিত তাহলে এমন সব লোকেরা তা জানতে পারত যারা তাদের মধ্যে থেকে সেই খবরের যথার্থতা যাচাই করতে পারত। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না থাকত তাহলে এ প্রচারণার ফলে হাতে গোনা কিছু লোক ছাড়া তোমাদের অধিকাংশ লোকই শয়তানের অনুসারী হয়ে যেত। অতএব হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো, কেননা তোমাকে শুধু তোমার কাজকর্মের জন্যই দায়ী করা হবে, এবং তুমি তোমার সাথী মোমেনদের আল্লাহ তাআলার পথে লড়াই করতে উদ্বুদ্ধ করতে থাকো। আল্লাহ তাআলা হয়তো অচিরেই এ কাফেরদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেবেন, কারণ আল্লাহ তাআলা শক্তিতে প্রবলতর, আবার শাস্তি দানেও তিনি কঠোরতর। যদি তার জন্য কোনো ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে তাহলে তাতে অবশ্যই তার অংশ থাকবে, আবার যে ব্যক্তি কোনো অন্যায় কাজের ব্যাপারে সুপারিশ করবে তাহলে তার সৃষ্ট অকল্যাণেও তার সমপরিমাণ অংশ থাকবে। আল্লাহ তাআলাই তোমাদের সব ধরনের কাজের একক নিয়ন্ত্রণকারী। যখন তোমাদের সালাম দ্বারা অভিবাদন জানানো হয় তখন তোমরা তার চাইতেও উত্তম পন্থায় তার জবাব দাও। উত্তমভাবে না হলেও কমপক্ষে যতটুকু সে দিয়েছে ততটুকুই ফেরত দাও। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখেন। আল্লাহ তাআলা এক মহান সত্তা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। অবশ্যই তিনি তোমাদের কিয়ামতের দিন এক জায়গায় জড়ো করবেন। সেদিনের ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আর এমন কে আছে যে আল্লাহ তাআলার চাইতে বেশি সত্য কথা বলতে পারে? এ কি হলো তোমাদের? তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদলে বিভক্ত হয়ে গেলে, বিশেষ করে যখন স্বয়ং আল্লাহ তাআলাই তাদের কৃতকর্মের জন্য তাদের উপর অভিশাপ নাজিল করেছেন। আল্লাহ তাআলা যাদের পথভ্রষ্ট করে দিয়েছেন তোমরা কি তাদের সঠিক পথে আনতে চাও? বস্তুত আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কোনো পথে খুঁজে পাবে না। তারা তো এটাই কামনা করে যে তারা যেভাবে কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো, তাহলে তোমরা উভয়ে একই রকম হয়ে যেতে পারো। কাজেই তুমি তাদের মধ্যে থেকে কাউকেও নিজের বন্ধুরূপে গ্রহণ করো না, যতক্ষণ না তারা আল্লাহ তাআলার পথে নিজেদের ভিটে মাটি ছেড়ে ঈমানের প্রমাণ না দেবে। আর যদি তারা হিজরতের এ কাজটি না করে তাহলে তোমরা তাদের যেখানেই পাবে গ্রেফতার করবে এবং যুদ্ধরত শত্রুদের সহযোগিতা করার জন্য তাদের হত্যা করবে। আর কোনো অবস্থায়ই তাদের মধ্যে থেকে কাউকে তোমরা বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না।
অবশ্য তাদের কথা আলাদা, যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো একটি সম্প্রদায়ের সাথে এসে মিলিত হবে। আবার তাদের ব্যাপারও নয়, যারা তোমাদের সামনে এমন মানসিক অবস্থা নিয়ে আসে যে মূলত তাদের অন্তর তোমাদের সাথে যেমনি লড়াই করতে বাধা দেয়, তেমনি নিজেদের জাতির বিরুদ্ধেও তাদের লড়াই করতে বাধা দেয়। অপরদিকে আল্লাহ তাআলা যদি চাইতেন, তিনি তোমাদের উপর এদের ক্ষমতাবান করে দিতে পারতেন। তেমন অবস্থায় তারা অবশ্যই তোমাদের সাথে লড়াই করত। অতএব এরা যদি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যায়, ময়দানের লড়াই থেকে বিরত থাকে এবং তোমাদের কাছে শান্তি ও সন্ধির প্রস্তাব পাঠায়, তাহলে তাদের বিরুদ্ধে অভিযানের কোনো পন্থাই আল্লাহ তাআলা তোমাদের জন্য উন্মুক্ত রাখেননি। এই মুনাফিকদের মাঝে তোমরা এমন আর এক দল পাবে, যারা তোমাদের দিক থেকে যেমন শান্তি ও নিরাপত্তা পেতে চায়, তেমনি তারা তাদের নিজেদের জাতির কাছ থেকেও নিরাপত্তা ও নিশ্চয়তা পেতে চায়। কিন্তু এদের যখনই কোনো বিপর্যয় সৃষ্টির কাজের দিকে ডাক দেয়া হবে, তখন সাথে সাথেই এরা তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এরা যদি সত্যিই তোমাদের সাথে যুদ্ধ করা থেকে সরে না দাঁড়ায় এবং কোনো শান্তি ও সন্ধি প্রস্তাব তোমাদের কাছে পেশ না করে এবং নিজেদের অস্ত্র সংবরণ না করে, তাহলে তাদের তোমরা যেখানেই পাবে গ্রেফতার করবে এবং চরম বিদ্রোহের জন্যে তাদের তোমরা হত্যা করবে। মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের ওপর আমি তোমাদের সুস্পষ্ট ক্ষমতা দান করেছি। এটা কোনো ইমানদার ব্যক্তির কাজ নয় যে সে আরেকজন ইমানদার ব্যক্তিকে হত্যা করবে। অবশ্য ভুলবশত করে ফেললে তা সম্পূর্ণ ভিন্ন কথা। যদি কোনো ইমানদার ব্যক্তি আরেকজন ইমানদার ব্যক্তিকে ভুল করে হত্যা করে, তাহলে তার বিনিময় হচ্ছে সে একজন দাস মুক্ত করে দেবে এবং তার সাথে নিহত ব্যক্তির পরিবার পরিজনকে তার রক্তের ন্যায়সঙ্গত মূল্য পরিশোধ করে দেবে। তবে নিহত ব্যক্তির পরিবারের লোকেরা যদি রক্তমূল্য মাফ করে দেয়, তবে তা স্বতন্ত্র কথা। এই নিহত ইমানদার ব্যক্তি যদি এমন কোন জাতির বা গোত্রের লোক হয় যারা তোমাদের শত্রু, তাহলে তার বিনিময় হবে শুধু একজন মোমেন দাসের মুক্তি। অপরদিকে নিহত ব্যক্তি যদি এমন এক সম্প্রদায়ের কেউ হয়ে থাকে যাদের সাথে তোমাদের কোনো সন্ধি চুক্তি বলবৎ আছে, তবে তার রক্তের মূল্য আদায় করা ও একজন ইমানদার দাসের মুক্তিও অপরিহার্য। যে ব্যক্তি মুক্ত করার জন্য কোনো দাস পাবে না, তার বিধান হচ্ছে ক্রমাগত 2 মাসের রোজা রাখা। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের তওবা কবুল করানোর ব্যবস্থা মাত্র। বস্তুত আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করবে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। সেখানে সে অনন্তকাল ধরে পড়ে থাকবে। আল্লাহ তাআলা তার উপর ভয়ানক রুষ্ট, তাকে তিনি লানত দেন। আল্লাহ তাআলা তার জন্য যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন আল্লাহ তাআলার পথে জিহাদের রাস্তায় বের হবে, তখন বিচার বুদ্ধি প্রয়োগ করবে। কোন ব্যক্তি কিংবা সম্প্রদায় যখন তোমাদের সামনে শান্তি ও সন্ধির প্রস্তাব পেশ করে, তখন কিছু বৈষয়িক ধন সম্পদের প্রত্যাশায় তাকে তোমরা বলো না যে না, তুমি ঈমানদার নও। আসলে আল্লাহ তাআলার কাছে অনায়াসলভ্য সম্পদ প্রচুর রয়েছে। সম্পদের প্রচুর ভাণ্ডার পড়ে আছে। আগে তোমরাও ছিলে এমনি, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন। কাজেই তোমরা বিষয়টি যাচাই বাছাই করে নিও। তোমরা যা কিছুই করো, আল্লাহ তাআলা সে ব্যাপারে সম্যক অবগত আছেন। মোমেনদের মাঝে যারা কোন রকম শারীরিক পঙ্গুত্ব ও অক্ষমতা না থাকা সত্ত্বেও বসে থেকেছে, আর যারা নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদে অবতীর্ণ হয়েছে, এরা উভয়ে কখনো সমান নয়। ঘরে বসে থাকা লোকদের তুলনায় ময়দানের মুজাহিদদের, যারা নিজেদের জান মাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করেছে, আল্লাহ তাআলা তাদের উঁচু মর্যাদা দান করেছেন। জিহাদ তখনও ফরজ ঘোষিত না হওয়ায় এদের সবার জন্য আল্লাহ তাআলা উত্তম পুরস্কারের ওয়াদা করেছেন। কিন্তু এটা ঠিক, আল্লাহ তাআলা ঘরে বসে থাকা লোকদের উপর সংগ্রামরত ময়দানের মুজাহিদদের অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই মর্যাদা দেয়া হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেই। এর সাথে রয়েছে তাঁর ক্ষমা ও দয়া। মূলত আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও অতীব দয়ালু। যারা নিজেদের উপর জুলুম করেছিল, তাদের প্রাণ কেড়ে নেওয়ার সময় মওতের ফেরেশতারা যখন তাদের জিজ্ঞেস করবে, বলতো এর আগে সেখানে তোমরা কিভাবে ছিলে? তারা বলবে, আমরা দুনিয়ায় দুর্বল ও অক্ষম ছিলাম। ফেরেশতারা বলবে, কেন, তোমাদের জন্য আল্লাহর এই জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা ইচ্ছে করলে যেখানে চলে যেতে পারতে। আসলে এরা হচ্ছে অপরাধী। এরা হচ্ছে সেসব লোক যাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, আর তা কত নিকৃষ্টতম আবাস। তবে সেসব নারী পুরুষ ও শিশু সন্তান
যাদের হিজরত করার মতো শারীরিক শক্তি ছিল না, কোথাও যাওয়ার কোনো উপকরণ ছিল না, তাদের কথা আলাদা। এরা হচ্ছে সেসব মানুষ আল্লাহ তাআলা সম্ভবত যাদের মাফ করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মোচনকারী ও পরম ক্ষমাশীল। আর যে কেউই আল্লাহ তাআলার পথে হিজরত করবে, সে অচিরেই আল্লাহ তাআলার জমিনে প্রশস্ত জায়গা ও অগণিত ধন সম্পদ পেয়ে যাবে। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসুলের উদ্দেশ্যে হিজরত করার জন্য নিজ বাড়ি থেকে বের হয় এবং এমতাবস্থায় মৃত্যু এসে তাকে গ্রাস করে নেয়, তাহলে তার সে অপূর্ণ হিজরতের পুরস্কার দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমরা যখন সফরে বের হবে, তখন তোমাদের যদি এ আশঙ্কা থাকে যে কাফেররা নামাজের সময় আক্রমণ করে তোমাদের বিপদগ্রস্ত করে ফেলবে, তাহলে সে অবস্থায় তোমরা যদি তোমাদের নামাজ সংক্ষিপ্ত করে নাও, তাতে তোমাদের কোনোই দোষ নেই। নিঃসন্দেহে কাফেররা হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। হে নবী, তুমি যখন মুসলমানদের মাঝে অবস্থান করবে এবং যুদ্ধাবস্থায় যখন তুমি তাদের ইমামতির জন্য নামাজে দাঁড়াবে, তখন যেন তাদের একদল লোক তোমার সাথে নামাজে দাঁড়ায় এবং তারা যেন তাদের অস্ত্র সাথে নিয়ে সতর্ক থাকে। অতঃপর তারা যখন নামাজের সাজদা সম্পন্ন করে নেবে, তখন তারা তোমাদের পেছনে থাকবে। দ্বিতীয় দল যারা নামাজ তখনও পড়েনি, তারা তোমার সাথে এসে নামাজ আদায় করবে, কিন্তু সর্বাবস্থায় তারা যেন সতর্কতা অবলম্বন করে এবং সশস্ত্র অবস্থায় থাকে, কারণ কাফেররা তো এই সুযোগটুকুই চায় যে যদি তোমরা তোমাদের মাল সামানা ও অস্ত্রশস্ত্র সম্পর্কে একটু অসাবধান হয়ে যাও, যাতে তারা তোমাদের উপর আকস্মিকভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। অবশ্য অতিরিক্ত বৃষ্টি বাদলের জন্য যদি তোমাদের কষ্ট হয় কিংবা শারীরিকভাবে তোমরা যদি অসুস্থ হও, তাহলে কিছুক্ষণের জন্য তোমরা অস্ত্র রেখে দিতে পারো, কিন্তু অস্ত্র রেখে দিলেও তোমরা কিন্তু নিজেদের সাবধানতা বজায় রাখবে। অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদের জন্য এক অপমানকর আযাব নির্দিষ্ট করে রেখেছেন। অতঃপর তোমরা যখন নামাজ শেষ করে নেবে, তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে তথা সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবে। এরপর যখন তোমরা পুরোপুরি শক্তি বোধ করবে, তখন যথারীতি নামাজ আদায় করবে। অবশ্যই নামাজ ঈমানদারদের উপর সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে। কোন শত্রু দলের পেছনে ধাওয়া করার সময় তোমরা বিন্দু মাত্র মনোবল হারিও না। তোমরা যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে জেনে রেখো তারাও তো তোমাদের মতো কষ্ট পাচ্ছে, কিন্তু তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে যে জান্নাত আশা করো, তারা তো তা করে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। অবশ্যই আমি সত্য দ্বীনের সাথে তোমার উপর এ গ্রন্থ নাজিল করেছি, যাতে করে আল্লাহ তাআলা তোমাকে যা জ্ঞানের আলো দেখিয়েছেন, তার আলোকে তুমি মানুষদের বিচার মীমাংসা করতে পারো। তবে বিচার ফয়সালার সময় তুমি কখনো বিশ্বাসঘাতকদের পক্ষে তর্ক করো না। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তুমি কখনো এমন সব লোকের পক্ষে কথা বলো না, কেননা আল্লাহ তাআলা এই পাপিষ্ঠ বিশ্বাসঘাতকদের কখনো পছন্দ করেন না। এরা মানুষদের কাছ থেকে নিজেদের কর্ম লুকিয়ে রাখতে চায়, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তারা কিছুই লুকোতে পারবে না। আল্লাহ তাআলা তো হচ্ছেন সেই মহান সত্তা, যিনি রাতের অন্ধকারে তিনি যেসব কথা বা কাজ পছন্দ করেন না, এমন সব বিষয়ে যখন এরা সলা পরামর্শ করে, তখনও তিনি তাদের সাথেই থাকেন। এরা যা কিছু করে তা সম্পূর্ণ আল্লাহ তাআলার জ্ঞানের পরিধির আওতাধীন। হ্যাঁ, এরাই হচ্ছে সেসব লোক যাদের সঠিক ঘটনা না জানার কারণে দুনিয়ার জীবনে তোমরা যাদের পক্ষে তর্ক করেছ, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে কে তাদের পক্ষে কথা বলবে, কিংবা সেদিন কে তাদের উপর অভিভাবক হবে? যে ব্যক্তি গুনাহের কাজ করে অথবা গুনাহ করে নিজের উপর নিজেই অবিচার করে, অতঃপর এজন্য যখন সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন সে অবশ্যই আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু হিসাবে পাবে। যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করল, সে কিন্তু এর দ্বারা নিজেই নিজের ক্ষতি সাধন করল। আল্লাহ তাআলা সব কিছুই জানেন, তিনি কুশলী। যে ব্যক্তি একটি অন্যায় কিংবা পাপ কাজ করল, কিন্তু সে দোষ চাপিয়ে দিল একজন নির্দোষ ব্যক্তির ওপর, এ কাজের ফলে সে প্রকারান্তরে সাংঘাতিক একটা অপবাদ ও জঘন্য গুনাহের বোঝা নিজের ঘাড়ে উঠিয়ে নিল। এ পরিস্থিতিতে যদি তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া না থাকত, তাহলে এদের একদল লোক তো তোমাকে প্রায় ভুল পথে পরিচালিত করেই ফেলেছিল, যদিও তারা এই আচরণ দিয়ে তাদের নিজেদের ছাড়া অন্য কাউকেই পথভ্রষ্ট করতে পারছিল না।
অবশ্য তাদের এই প্রতারণামূলক কাজ দ্বারা তারা তোমার কোনোই ক্ষতি সাধন করতে সক্ষম হতো না, কারণ আল্লাহ তাআলা তাঁর গ্রন্থ ও সে গ্রন্থলব্ধ কলাকৌশল তোমার উপর নাযিল করেছেন, এবং তিনি তোমাকে এমন সব কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন যা আগে তোমার জানা ছিল না। তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল অনেক বড়। এদের অধিকাংশ গোপন সলা পরামর্শের ভেতরই কোনো কল্যাণ নিহিত নেই। তবে যদি কেউ এর দ্বারা কাউকে কোনো দান খয়রাত, সৎ কাজ ও অন্য মানুষের মাঝে শান্তি ও সম্প্রীতি স্থাপনের আদেশ দেয়, তা ভিন্ন কথা। আর আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি কেউ এসব কাজ করে, তাহলে অতি শীঘ্রই আমি তাকে মহাপুরস্কার দেব। আবার যে ব্যক্তি তার কাছে প্রকৃত সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর রসূলের বিরুদ্ধাচরণ করবে এবং ঈমানদারদের পথ ছেড়ে বেঈমান লোকদের নিয়ম নীতির অনুসরণ করবে, তাকে আমি সেদিকেই পরিচালিত করব যেদিকে সে চলতে চেয়েছে। এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব। আর তা কত নিকৃষ্ট আবাসস্থল! আল্লাহ তাআলা এ বিষয়টি ক্ষমা করবেন না যে তার সাথে কোন রকম শরিক করা হবে। এছাড়া অন্য সকল গুনাহ তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দিতে পারেন। তাই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করল, সে মূলত চরমভাবে গোমরাহ হয়ে গেল। আল্লাহকে ছাড়া এর আর কাকে ডাকে? ডাকে নিকৃষ্ট দেবীকে কিংবা কোনো বিদ্রোহী শয়তানকে। তার উপর আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করেছেন, কারণ সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আমি তোমার বান্দাদের এক অংশকে নিজের দলে শামিল করেই ছাড়ব। সে আরো বলেছিল, আমি অবশ্যই তোমার বান্দাদের গোমরাহ করে দেব, আমি অবশ্যই তাদের হৃদয়ে নানা প্রকারের মিথ্যা কামনা বাসনা জাগিয়ে তুলব, এবং আমি তাদের নির্দেশ দেব যেন তারা কুসংস্কারে লিপ্ত হয়ে জন্তু জানোয়ারের কান ছিদ্র করে দেয়। আমি তাদের আরো নির্দেশ দেব যেন তারা আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করে দেয়। মূলত যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার বদলে শয়তানকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেবে, সে এক সুস্পষ্ট ক্ষতি ও লোকসানের সম্মুখীন হবে। সে অভিশপ্ত শয়তান তাদের নানা প্রতিশ্রুতি দেয়, তাদের সামনে মিথ্যা বাসনার মায়াজাল সৃষ্টি করে। আর শয়তান যা প্রতিশ্রুতি দেয় তা হচ্ছে প্রতারণা মাত্র। এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, যার আযাব থেকে মুক্তির কোনো পন্থাই তারা খুঁজে পাবে না। অপরদিকে যারা শয়তানের প্রতিশ্রুতি উপেক্ষা করে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে, তাদের আমি অচিরেই এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। আল্লাহর ওয়াদা সত্য, আর আল্লাহর চাইতে বেশি সত্য কথা কে বলতে পারে? মানুষের ভালো মন্দ যেমনি তোমাদের খেয়াল খুশির সাথে জড়িত নয়, তেমনি তা আহলে কেতাবদের খেয়াল খুশির সাথেও সম্পৃক্ত নয়। আসল কথা হচ্ছে, যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করবে তাকে তার প্রতিফল ভোগ করতে হবে। আর এ পাপী ব্যক্তি সেদিন আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকেই নিজেদের পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হিসেবে পাবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, নর কিংবা নারী, সে যদি ঈমানদার অবস্থায় তা সম্পাদন করে, তাহলে সে এবং তার মতো সব লোক অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। পুরস্কার দেওয়ার সময় তাদের উপর বিন্দু মাত্র অবিচার করা হবে না। তার থেকে উত্তম জীবন বিধান আর কার হতে পারে যে আল্লাহ তাআলার নির্দেশের সামনে মাথা নত করে দেয়? মূলত সেই হচ্ছে নিষ্ঠাবান ব্যক্তি। তদুপরি সে নিষ্ঠার সাথে ইব্রাহিমের আদর্শ মেনে চলে, আর আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বীয় বন্ধুরূপে গ্রহণ করেছেন। আসমান ও জমিনে যা কিছু আছে তার সবকিছুই আল্লাহ তাআলার জন্যে, আর আল্লাহ তাআলা তাঁর ক্ষমতা দিয়ে সবকিছুই পরিবেষ্টন করে আছেন। হে নবী, তারা তোমার কাছে নারীদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চায়। তুমি তাদের বলো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তোমাদের জানিয়ে দিচ্ছেন তা সেই এতিম নারীদের সম্পর্কিত ব্যাপার, আর এই কেতাব থেকে যা কিছু তোমাদের উপর পঠিত হচ্ছে। আল্লাহ তাআলা তাদের জন্য যেসব অধিকার দান করেছেন যা তোমরা আদায় করতে চাও না, অথচ তোমরা তাদের বিয়ে ঠিকই করতে চাও। অসহায় শিশু সন্তান ও এতিমদের ব্যাপারে তোমাদের বলা হচ্ছে, তোমরা যেন সুবিচার কায়েম করো। তোমরা যেটুকু সৎ কাজই করো, আল্লাহ তাআলা তার সবকিছু সম্পর্কেই সম্যকভাবে অবহিত রয়েছেন। যদি কোনো স্ত্রীলোক তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহার কিংবা অবজ্ঞার আশঙ্কা করে, তাহলে সে অবস্থায় পারস্পরিক ভালোর জন্য আপোষ নিষ্পত্তি করে নিলে তাদের উপর এতে কোনো দোষ নেই, কারণ সর্বাবস্থায় আপোষ মীমাংসার পন্থাই হচ্ছে উত্তম পন্থা। কিন্তু সমস্যা হচ্ছে,
মানুষ আপোস করতে গেলে লালসার দিকেই বেশি পরিমাণে ধাবিত হয়ে পড়ে। কিন্তু তোমরা যদি সততার পন্থা অবলম্বন করো এবং শয়তানের কাছ থেকে নিজেকে রক্ষা করো, তাহলে সেটাই তোমাদের জন্য ভালো। কারণ আল্লাহ তাআলা তোমাদের সব কর্মকাণ্ড অবলোকন করে থাকেন। তোমরা কখনো একাধিক স্ত্রীদের মাঝে ইনসাফ করতে পারবে না, যদিও মনে প্রাণে তোমরা তা চাইবে। তাই তাদের একজনের দিকে তুমি এমনভাবে ঝুঁকে পড়ো না যে দেখে মনে হবে আরেকজনকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছ। তোমরা যদি সংশোধনের চেষ্টা করো এবং আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তুমি দেখবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। অতঃপর যদি সত্যি সত্যি তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার ভাণ্ডার থেকে দান করে তাদের সবাইকে পারস্পরিক মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে প্রাচুর্যময় ও প্রশংসাভাজন। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার জন্যে। তোমাদের আগেও যাদের কাছে কিতাব নাজিল করা হয়েছিল, তাদের আমি এ নির্দেশ দিয়েছিলাম যেন তারা আল্লাহ তাআলাকে ভয় করে। আমি তোমাদেরও নির্দেশ দিচ্ছি। আর যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো, তাহলে জেনে রেখো আকাশ পাতালে যা কিছু আছে সবকিছুই তো আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলা বেনিয়াজ, সব প্রশংসা তাঁরই প্রাপ্য। অবশ্যই আসমান জমিনের সব কয়টি জিনিসের মালিকানা তাঁর। যাবতীয় কর্ম সম্পাদনে আল্লাহ তাআলাই যথেষ্ট। হে মানুষ, তিনি চাইলে যে কোনো সময় জমিনের কর্তৃত্ব থেকে তোমাদের অপসারণ করে অন্য কোনো সম্প্রদায়কে এনে বসিয়ে দিতে পারেন। এ কাজে তিনি অবশ্যই ক্ষমতাবান। তোমাদের মধ্যে যে ব্যক্তি এ দুনিয়াতেই তার পুরস্কার পেতে চায়, তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলার কাছে তো ইহকাল পরকাল এ উভয়কালের পুরস্কারই রয়েছে। আল্লাহ তাআলা তো সবকিছু শোনেন এবং সবকিছুই দেখেন। হে ঈমানদাররা, তোমরা সর্বদাই ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকো এবং আল্লাহ তাআলার জন্য সত্যের সাক্ষী হিসেবে নিজেকে পেশ করো। যদি এ কাজটি তোমরা নিজের পিতামাতার কিংবা নিজের আত্মীয় স্বজনের ওপরেও আসে, তবুও তা তোমরা মনে রাখবে। সে ব্যক্তি ধনী হোক কিংবা গরিব, এটা কখনো দেখবে না, কেননা তাদের উভয়ের চাইতে আল্লাহ তাআলার অধিকার অনেক বেশি। অতএব তুমি কখনো ন্যায় বিচার করতে নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। যদি তোমরা প্যাঁচানো কথা বলো কিংবা সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকো, তাহলে জেনে রাখবে তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ তাআলা তার যথার্থ খবর রাখেন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ঈমান আনো আল্লাহর উপর, তার রসূলের উপর, সে কিতাবের উপর যা আল্লাহ তাআলা তার রসূলের উপর নাজিল করেছেন, এবং সেসব কিতাবের উপর যা ইতিপূর্বে তিনি নাজিল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করল তার ফেরেশতাদের, তার পাঠানো কিতাবসমূহ, তার নবী রসূলদের ও পরকাল দিবসকে, বুঝতে হবে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে গেছে। যারা একবার ঈমান আনল আবার কুফরি করল, কিছুদিন পর আবার ঈমান আনল, এরপর সুযোগ বুঝে আবার কাফের হয়ে গেল, এরপর কুফরির পরিমাণ তারা দিনে দিনে বাড়িয়ে দিল। ঈমান নিয়ে তামাশা করার এ লোকদের আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, না কখনো তিনি এ ব্যক্তিদের সঠিক পথ দেখাবেন। হে নবী, মুনাফিক ব্যক্তিদের তুমি সুসংবাদ দাও যে তাদের জন্য ভয়াবহ আযাব রয়েছে, যারা দুনিয়ার ফায়দার জন্য ঈমানদারদের বদলে কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তারা কি এর দ্বারা এদের কাছ থেকে কোন রকম মান সম্মানের প্রত্যাশা করে? অথচ সবটুকু মান সম্মান তো আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। আল্লাহ তাআলা ইতিপূর্বেও এ কিতাবের মাধ্যমে তোমাদের উপর আদেশ নাজিল করেছিলেন যে তোমরা যখন দেখবে কাফেরদের কোনো বৈঠকে আল্লাহ তাআলা নাজিল করা কোনো আয়াত অস্বীকার করা হচ্ছে এবং তার সাথে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে, তখন তোমরা তাদের সাথে এ ধরনের মজলিসে বসো না, যতক্ষণ না তারা অন্য কোনো আলোচনায় লিপ্ত হয়। এমনটি করলে অবশ্যই তোমরা তো তাদের মতো হয়ে গেলে। জেনে রেখো আল্লাহ তাআলা অবশ্যই সব কাফের ও মুনাফিকদের জাহান্নামে একত্রিত করে ছাড়বেন। যারা সবসময় তোমাদের শুভ দিনের প্রতীক্ষায় থাকে, যদি আল্লাহ তাআলার অনুগ্রহে তোমাদের বিজয় আসে, তখন এরা কাছে এসে বলবে, কেন আমরা কি এ যুদ্ধে তোমাদের পক্ষে ছিলাম না? আবার যদি কখনো কাফেরদের ভাগে বিজয়ের অংশ লেখা হয়, তাহলে এরা সেখানে গিয়ে বলবে, আমরা কি তোমাদের মুসলমানদের কাছ থেকে রক্ষা করিনি? এমন অবস্থায় শেষ বিচারের দিনেই আল্লাহ তাআলা তোমাদের উভয়ের মাঝে ফয়সালা শুনিয়ে দেবেন এবং আল্লাহ তাআলা সেদিন মোমেনদের বিরুদ্ধে এ কাফেরদের কোনো অজুহাত পেশ করার পথ অবশিষ্ট রাখবেন না। অবশ্যই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়,
মূলত এর মাধ্যমে আল্লাহই তাদের প্রতারণায় ফেলে দিচ্ছেন। এরা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত আলস্য ভরেই দাঁড়ায়, আর তাও কেবল লোক দেখানোর জন্যই। এরা আল্লাহ তাআলাকে আসলে কমই স্মরণ করে। এরা কুফরি ও ইমানের দোটানায় দোদুল্যমান। এরা না এদিকে না ওদিকে। তুমি সে ব্যক্তিকে কখনো সঠিক পথ দেখাতে পারবে না যাকে আল্লাহ তাআলাই গুমরাহ করে দেন। হে ইমানদার বান্দারা, তোমরা ইমানদার ব্যক্তিদের বাদ দিয়ে কাফেরদের নিজেদের বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি তাদের বন্ধুরূপে গ্রহণ করে আল্লাহ তাআলার কাছে তোমাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও? এ কাফের ও মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। তুমি সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। তবে তাদের কথা আলাদা, যারা তওবা করে এবং পরবর্তী জীবন সংশোধন করে নেয়, আল্লাহ তাআলার রশি শক্ত করে ধরে রাখে এবং একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই স্বীয় জীবন বিধান একনিষ্ঠ করে নেবে। এসব লোকেরা অবশ্যই সেদিন বিশ্বাসী বান্দাদের সাথে অবস্থান করবে, আর অচিরেই আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদের বড় ধরনের পুরস্কার দেবেন। তোমরাই বলো, আল্লাহ তাআলা কি খামোখা তোমাদের শাস্তি দেবেন যদি তোমরা তার প্রতি কৃতজ্ঞতা আদায় করো এবং তার উপর ঈমান আনো? বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোচ্চ পুরস্কার দাতা, সম্যক ওয়াকিবহাল। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।